আমাদের বর্তমান প্রজন্মের ছেলেমেয়েদেরকে আমাদের আগের প্রজন্মের মানুষজন টিকটকার, প্রতিবন্ধী এরকম আরো অনেক ট্যাগ আমাদের এই প্রজন্মের ছেলেমেয়েদের সাথে যুক্ত করছে। এবং তাদের সেই যুক্ত করা যে অনেকাংশেই ঠিক, সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। এবং কতটা অসুস্থ মস্তিষ্কের মানুষ হয়ে এই প্রজন্মের অনেক বড় একটা অংশ বেড়ে উঠতেছে এবং তারাও তাদের পরবর্তী প্রজন্মকে একইভাবে অসুস্থ একটা মস্তিষ্ক নিয়ে, সাংস্কৃতিক একটা মনোভাব নিয়ে তারা বড় হইতেছে। সেইটাই আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। এবং অবশ্যই আপনার এই পুরো ভিডিওটা দেখা উচিত, কেননা আপনার পরবর্তী প্রজন্মরে মানে আপনার সন্তান বা তার পরবর্তী প্রজন্মরে আপনি যদি সঠিক পথে রাখতে চান, অবশ্যই আমার এই ভিডিওটা আপনার দেখা উচিত। সম্প্রতি বগুড়ায় আজিজুল হক সরকারি কলেজের একটা কনসার্টকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের অপ্রীতিকর ঘটনা সেখানে ঘটে এবং সেই সব ঘটনাগুলা সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণ ভাইরাল হয়। এবং সেই আজিজুল হক কলেজের যেই কনসার্টের ভেন্যু, সেই ভেন্যুতে আয়োজকদের গাফিলতির কারণে সেখানে যৌন হয়রানির মতো অপ্রীতিকর অনেক ঘটনা সেখানে ঘটে। আমার সেটা আজকে আলোচনার বিষয়, কিন্তু কনসার্টের ব্যাপারে আমার আলোচনার বিষয় কিন্তু না। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে এই প্রজন্মের ছেলেমেয়েরা কিভাবে একটা অসুস্থ সাংস্কৃতিক মস্তিষ্ক নিয়ে আমাদের এই প্রজন্মের ছেলেমেয়েরা বেড়ে উঠতেছে, সেটা আমি আজকে আপনার সামনে তুলে ধরবো। আসেন বগুড়ার সেই সরকারি কলেজের কনসার্টের কিছু ভিডিও বা সেই কনসার্টটা কিভাবে এই প্রজন্মের ছেলেমেয়েরা উদযাপন করতেছে, কিছু ভিডিও আমরা একটু দেখি আগে। কেমন ছিল তার অভিনয়? এই ভিডিওগুলোতে আমরা স্পষ্ট দেখতে পাইতেছি যে এই কনসার্টটা উপভোগ করতে গিয়া এই প্রজন্মের কিছু ছেলে তাদের প্রাক্তনের ছবি পাবলিকলি সেখানে পুরাইতেছে এবং সেগুলোর ভিডিও রেকর্ড তারা করতেছে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে সেইগুলো তারা ভাইরাল করতেছে, ছাড়ছে, যেটা পুরো দেশের মানুষজন দেখতেছে। আপনি একটু চিন্তা করেন কতটা অসুস্থ মেন্টালিটির মানুষজন হইলে, কতটা অসুস্থ মেন্টালিটির এই প্রজন্মের ছেলেমেয়েরা হইলে তারা তাদের পছন্দের ভালোবাসার মানুষজনের ছবি একদম পাবলিকলি ভাবে পুরো দেশের মানুষজন যেখানে দেখতেছে, তার পরিবারের মানুষজন দেখতেছে, যাকে এখানে পুরানো হইতেছে, যার ছবিটা এখানে সে পুরাইতেছে, তারও তো পরিবার আছে, তার পরিবারের মানুষজনও কিন্তু দেখতেছে। কতটা অসুস্থ চিন্তা আপনার হইলে এই প্রজন্মের পোলাপান এই কাজগুলা করতে পারে। এবার আসেন এই কনসার্টের আরেকটা ভিডিও আমরা দেখি। এই বাচ্চা, সে তো প্রাক্তন কি জিনিস বা আসলে সম্পর্ক কি জিনিস সেই অনুভূতি এখনো তার মধ্যে হয় নাই, কিন্তু সেও বড়দেরকে দেখে দেখে একই অসুস্থ কাজ সে করতেছে। তার মধ্যে কি এটা তাসির থাকবে না? সে বড় হইলে কি এটা তাসির তার মধ্যে থাকবে না? তার মানে এই আমরা এই অসুস্থ প্রজন্মের ছেলেমেয়েরা নিজে তো অসুস্থই, পরবর্তী প্রজন্মরে কিভাবে অসুস্থ করা যায় সেই একটা রাস্তা আমরা অলরেডি তৈরি করে রাখছি, তাদেরকে আমরা সেই পথ ধরেই আগাইতে শিখাইতেছি। এইবার আসেন দেখি এই ধরনের অসুস্থ কালচার বা এই ধরনের অসুস্থ মেন্টালিটি আমাদের মধ্যে, আমাদের এই প্রজন্মের ছেলে মেয়েদের মধ্যে কিভাবে ঢুকতেছে একটু দেখি। কনসার্ট নিয়ে ভাবছিলাম আমি কথাবার্তা বলবো না, কিন্তু আসলে আমি কথাবার্তা না বলেও পারতেছি না। ব্যক্তিগতভাবে আমি শিল্প বা শিল্পের সাথে জড়িত যে সত্তা, সেই সত্তা বা শিল্পীকে আমি ব্যক্তিগতভাবে অনেক শ্রদ্ধা করি। কিন্তু তাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, দেশের অনেক বড় একটা ক্রাউড, বিশেষ করে তরুণ প্রজন্মের মানুষজন কিন্তু ছেলেমেয়েরা তাদেরকে ফলো করে। তাদের ব্যক্তিগত আচরণ বা চালচলন বলেন, যাই বলেন, তাদের শিল্প সবকিছু কিন্তু তারা ফলো করার চেষ্টা করে। সেই জায়গা থেকে অনেক কিছুই তাদের মাথায় রাখতে হয়। মিউজিক ক্যান চেঞ্জ ইউর এনভায়রনমেন্ট। সঙ্গীত আপনার ভেতরকার পরিবেশ পাল্টাইতে পারে। এই যে এই প্রজন্মের ছেলেমেয়েরা যে কনসার্টটাতে গেল, যেই ব্যাকগ্রাউন্ড মিউজিক আমরা এই ভিডিওগুলোর পেছনে শুনতে পারলাম, দেশের অনেক নাম করা একটা মিউজিক ব্যান্ড। তাদের আসলে আমি ব্যক্তিগতভাবে অ্যাটাক করার জন্য বলতেছি না। তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। ব্যক্তিগতভাবে কোনো সম্পর্ক নাই, আবার তাদের প্রতি আমার কোনো ধরনের রাগ-ক্ষোভও নাই। কিন্তু তারা যেই ধরনের মিউজিক একটা শিক্ষা প্রতিষ্ঠানে, সরকারি একটা কলেজের শিক্ষা প্রতিষ্ঠানে তারা যেসব মিউজিক চুজ করতেছে, তুমি তামাক ধরো, তামাক ছাড়ো, আগুন জ্বালায় দাও। আগুন জ্বালাইলে উড়ে যাবে পাখি, নেশা কাটি গেলে তুমিও কাটি যাইবা। এখানে আপনি পজিটিভিটির কি পাইবেন? এই ধরনের লিরিক, তুমি তামাক ধরো, তামাক ছাড়ো, এই ধরনের লিরিক তো উপভোগ করার জন্য এই প্রজন্মের ছেলেমেয়েরা এই ধরনের একটা পন্থা বেছে নেবে, এটা তো স্বাভাবিক। কারণ আপনি বলতে পারেন কোনো শিল্পী তো আসলে বলে নাই তার মিউজিকটা এইভাবে উপভোগ করতে। এই লিরিকে আপনি আসলে শিক্ষণীয় পাবেনটা কি? তামাক ধরো, তামাক ছাড়ো, আগুন জ্বালায় দাও। আপনি কি তারা নেশাখোর বানাবেন? কলেজের পোলাপানটা কি, বিশ্ববিদ্যালয়ের পোলাপানটা কি আপনি নেশাখোর বানানোর জন্য আপনি লাগছেন? আর যেহেতু মিউজিক আপনার ভেতরগত পরিবর্তন আনতে পারে, পরিবেশগত পরিবর্তন আনতে পারে, সেই ব্যাপারে এই প্রজন্মের ছেলেমেয়েরা ঠিক একইভাবে উপভোগ করতে গিয়া ভেতর থেকে তাদের যেই আবেগ বলেন বা যেই বলদামি বলেন, সেই কারণে কিন্তু তারা এই মিউজিকটার উপভোগ কিন্তু এইভাবে করছে। একজন শিল্পী হিসাবে
একজন শিল্পী সত্তার হিসাবে তার অবশ্যই খেয়াল রাখতে হবে তার শিল্প মানুষজন কিভাবে নিতেছে, বা নতুন প্রজন্মের মানুষজন তার শিল্পটারে কিভাবে নিতেছে। তারা কি সেই শিল্প পায়ে কি অসুস্থ হয়ে যেতেছে, নাকি তাদের নতুন নতুন দিক খুলতেছে, সেটা কিন্তু একটা শিল্পী সত্তার চিন্তার বিষয়। যাই হোক, আমার ভিডিওর কথাবার্তা আছে কিন্তু কোনো মিউজিক বা কোনো ব্যান্ড ব্যাপারে না। আপনারা আমার একটু মনে করাই দিবেন আমার কথাবার্তা কি হইতেছিল, যে এই প্রজন্মের ছেলেমেয়েরা কিভাবে একটা অসুস্থ সংস্কৃতি মাথায় নিয়ে বড় হইতেছে সেই ব্যাপারে আমরা কথা বলতেছিলাম। আসেন মূল ঘটনায় আবার আসি। এই কনসার্টটা উপভোগ করতে গিয়ে এই প্রজন্মের তরুণরা যেই ধরনের উপভোগ করতেছে বা যেই কাজ তারা করতেছে, একদম পাবলিকলি যে তারা বিভিন্ন প্রাক্তনের ছবি যে পুরাইতেছে, তারা কি কখনো চিন্তা করছে যে এই ছবিগুলা দেশের মানুষজন সবাই দেখতেছে, দেশের বাইরেও যারা আছে তারাও দেখতেছে, এবং যাদের যেই প্রাক্তনদেরকে তারা পুরাইতেছে একদম পাবলিকলি ভাবে দেখাইতেছে, তাদের কি পরিবার নাই? তাদের অবশ্যই তারা বিভিন্ন জায়গায় চাকরি করতেছে, বিভিন্ন জায়গায় তাদের সংসার আছে, তারা সেটেল। এই ভিডিওগুলা বা এই ছবিগুলা তাদের ব্যক্তিগত জীবনে কতটা ইফেক্ট ফেলতে পারে, বা তাদের ধ্বংসের ব্যাপারে, কেরিয়ার ধ্বংসের ব্যাপারে কতটা সাহায্য করতে পারে এইসব ভিডিও, কতটা নির্লজ্জভাবে তাদেরকে দমাইতে পারে, সেটা কি এই অসুস্থ ছেলেমেয়েরা কি কখনো চিন্তা করছে? তারা তো একটা মিউজিকের ব্যাকগ্রাউন্ডের আমোদ প্রমোদের ব্যাপারে তারা হাবুডুবু খায়া তারা কিন্তু এই কাজ করছে। তারা তাদের মাথায় সুস্থ মস্তিষ্ক যদি একজন মানুষের না থাকে, সে কখনো ভাববে না যে আমি একটা কাজ করলে এটার র্যাশ কতটুকু গভীর হইতে পারে বা এর ইফেক্ট কতটুকু হইতে পারে। এই অসুস্থ মেন্টালিটি কখনো সেই চিন্তা করতে পারে না। আমি ছেলে হওয়ার কারণে হয়তো ছেলেদের বিপক্ষে একতরফায় কথাগুলো বলতেছি। মেয়েরাও যে একদম দুধে দোয়া তুলসী পাতা, ব্যাপারটা এরকমও না। সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ঘটনা আমরা দেখতে পারি যে একজন আরেকজনকে পাবলিকলি এক্সপোজ করার যে বিষয়টা, সেটা সেলিব্রিটি থেকে একদম নিম্ন শ্রেণীর মানুষজন পর্যন্ত। কিন্তু এটা যে কত বড় একটা ক্রাইম, আপনি যেই হন না কেন, আপনি অন্যের ব্যক্তিগত পার্সোনাল জিনিস আপনি পাবলিকলি এক্সপোজ করতে পারেন না। আমি এই প্রজন্মের ছেলে মেয়েদের উদ্দেশ্যে বলি, বিশেষ করে মেয়েদের উদ্দেশ্যে, আমার বোনদের উদ্দেশ্যে আমি বলি, আপনারা আপনাদের জীবন কালচার কিভাবে কাটাইতেছেন সেটা একান্ত আপনার খোদা আর আপনি জানেন। কিন্তু আপনার ব্যক্তিগত জীবনের যেই পার্সোনাল জীবনের যেই ছবি বা ভিডিও, কোনো স্পর্শকাতর ছবি ভিডিও আপনি অন্য কাউকে কেন দিবেন, বা অন্য কেউ কেন আপনার কোনো স্পর্শকাতর ছবি বা ভিডিও চাইবে? সে আপনার বন্ধু হোক, সে আপনার যা ইচ্ছা তা হোক, কেন সে চাইবে? একটা সময় তার সাথে আপনার সম্পর্ক থাকতে নাই পারে, তখন তখন তো আপনি তার কাছে পুরা দমে ধরা। সে আপনাকে বিভিন্নভাবে ট্র্যাপে ফেলার চেষ্টা করবে, ট্র্যাপে ফেলবে। তখন আপনার পারিবারিক জীবন, সাংসারিক জীবন, সামাজিক জীবন, সমস্ত কিছু আপনার ধ্বংস হবে, এবং আপনি নিজেও ধ্বংস হয়ে যাবেন। এই তথ্য প্রযুক্তির এই যুগ যতটা সুবিধার, ঠিক ততটা কিন্তু অসুবিধার। এর সুবিধাগুলো নেন, অসুবিধাগুলো থেকে একদম এড়ায় যান। আপনার ব্যক্তিগত জীবন আলাদা করেন। এই ব্যক্তিগত প্রাইভেসির জায়গা কিন্তু এই যুগে অনেক গুরুত্বপূর্ণ জিনিস। আপনি অন্য কারোর সাথে সেটা এক্সপোজ করবেন না, দয়া করে। এই সমস্ত সকল আকাম থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের ব্যক্তিগত প্রাইভেসির জায়গায় আমাদের অনেক সচেতন হইতে হবে। ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।